আছি কিছুক্ষণ আপনাদের সাথে। তো স্যার, আমাদের দিক থেকে অদানি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে রমজান মাসে আপনারা টাইম দিয়েছেন আমাদের সাথে, আমরা একসাথে কাজ করছি। আমরা স্টেট ইউনিভার্সিটির সাথেও কাজ করছি অনেকদিন থেকে। ঈদের পরেও আমাদের ভিসি স্যারের সাথে মিটিং আছে। তো আশা করছি একসাথে আমরা সবাই মিলে আমাদের যে উদ্দেশ্য, আমরা সেটা অ্যাচিভ করতে পারবো। মূলত আমরা স্টুডেন্টদের এমপ্লয়াবিলিটি স্কিলসটা ইনহ্যান্স করাটাই আমাদের মেন কাজ, যেন আমরা আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে স্টুডেন্টরা তাদের সফট স্কিলস, দ্যাট মিন আমরা যেটা এমপ্লয়াররা যেটা রিকোয়ারমেন্ট, এমপ্লয়ার যা যে স্কিলগুলো আসলে চায় ডোমেন বা মেইন স্কিলের পাশাপাশি, যেগুলো আমরা দিতে পারবো। সো আশা করি এটা শেষ করার পর স্টুডেন্টরা তাদের কর্মক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করতে পারবে। ইফেক্টিভ কমিউনিকেশনের জায়গা থেকে শুরু করে টিম বিল্ডিং, টিমে একসাথে কাজ করা, নিজেকে প্রেজেন্ট করা, সেলফ প্রেজেন্টেশন, বিভিন্ন প্রবলেম সলভিং, ইনোভেটিভ আইডিয়া, যে জায়গাগুলোতে আমাদের আসলে এই কোর্সগুলো ডিজাইন করা আছে, এগুলো পেলে তারা ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেটও পাচ্ছে। যে সার্টিফিকেটটা তার কর্মক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে, পাশাপাশি কর্মক্ষেত্রে এই স্কিলগুলোকে ইউজ করে সে আরো ভালো কাজ করতে পারবে, যেন তার ইনকামে ইনক্রিজ এবং তার কেরিয়ারের একটা ভালো জায়গায় যেতে পারে। সো এই উদ্দেশ্যই স্যার আমরা কাজ করছি। আমাদের দিক থেকে রেদওয়ান স্যার ফুললি আপনাদের সাথে থাকবে, আমরাও আছি। আশা করছি এই এই ওরিয়েন্টেশন, এই ট্রেনিং এর পর কিছু ব্যাচ ক্রিয়েট হবে, স্টুডেন্টরা এনরোল হবে, ঈদের পরে হয়তো তারা আমাদের এই কোর্সগুলো শুরু করবে। সো আমরা আছি স্যার আপনাদের সাথে, শুধু টাইম টু টাইম আমাদেরকে একটু জানাবেন কিভাবে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। সো আমি আর বেশি সময় নিচ্ছি না স্যার, মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম স্যার ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, অগ্রিম ঈদ মোবারক সবাইকে, আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে আমরা কাজ করতে যেটা আমাদের জন্য উপকার লাগবে এবং স্টুডেন্টদের জন্য তো ডেফিনিটলি উপকার লাগবে। শুরু করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। Okay, thank you, sir. Thank you for your নো ইস্যু। নো ইস্যু স্যার, আপনার ফেস আমরা চিনি এবং আমরা দেখেছি, ইমাজিন করতে পারবো, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফারুক ভাইয়া আপনার স্পিচের জন্য। সো আমি আমার মেইন কন্টেন্টে তাহলে চলে যাচ্ছি। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। ইয়েস, প্লিজ প্রসিড অন। সো আই হোপ যে আপনারা আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো আপনারা তো আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখা জি যাচ্ছে। জি। দেখা স্যার, প্রথমত হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমাদের এন্ডে কিছু, মানে আই মিন আপনাদের সকলের নাম, ফোন নাম্বার এবং ইমেলটা আমরা নিয়েছি স্যারের কাছ থেকে, এবং আপনাদের সবাইকেই আসলে অ্যাডমিন অ্যাক্সেসটা ক্রিয়েট করে অলরেডি ইনভাইটেশনও শেয়ার করা হয়েছে। সো আপনারা যদি আপনাদের ইমেলটা একটু দেখেন, তাহলে আপনারা হয়তো আপনারা একটা ইমেল পাবেন আমাদের এন্ড থেকে, একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সো আপনারা এই টেম্পোরারি পাসওয়ার্ড এবং লিঙ্কে ক্লিক করলে টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারবেন। এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হয়ে গেলে আপনাদেরকে তারা সাজেশন দিয়ে দিবে একটা পাসওয়ার্ড সেট করার জন্য। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। সো পাসওয়ার্ডটা সাধারণত হয় একটা বড় হাতের এ, ধরেন একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, কিছু নাম্বার। সো আমি একটা এক্সাম্পলও অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে এই স্যাম্পলটা আসলে মেনটেন করতে পারেন, যে সে ফর এক্সাম্পল বড় হাতের একটা এ, ছোট হাতের একটা এ, 1 2 3 4 5 6, এবং সবাই মোটামুটি একটা কমন পাসওয়ার্ড রাখলে সেক্ষেত্রে কি হয় যে আমরাও এটার সাথে কানেক্টেড থাকলাম, এবং ইন দ্য মিন টাইম, ইন ফিউচারে যদি কোনো চ্যালেঞ্জ থাকে, কোনো ইস্যুস থাকে, সেক্ষেত্রে আমরাও সেখানে কুইক অ্যাক্সেস নিয়ে সাপোর্ট করতে পারি। সো আপনারা সবাই একটা কমন পাসওয়ার্ড দিন, যাতে হচ্ছে যে সেখানে একটা কুইক অ্যাক্সেসের সুযোগ থাকে, এবং আহ, যদি কোনো সাপোর্ট লাগে কন্ট্রিবিউশন করার সুযোগটা যেন সহজ হয়ে যায়। সো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করেন, তখন আপনারা সাধারণত এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যে আপনারা কেউ কি এখানে আছেন, মানে ল্যাপটপে কি আছেন, অনেক কেউ কি? যদি ল্যাপটপে থাকেন তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা তাহলে আপনাদের ইমেলটা একটু চেক করে আপনারা বরং আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে ফেলেন। 30 সেকেন্ড সময় লাগবে হয়তো, বাট অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে ফেললে আপনার হয়তো ইন্টারফেসটা প্র্যাকটিক্যালি দেখে দেখে সামনে আগালে হয়তো একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে। স্যার, আপনারা কি তাহলে একটু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন এখনই?
হ্যাঁ, আমরা দেখি, আহ, করে স্যার, ফেলবো, আমি তাহলে অসুবিধা একটু নেই। 30 সেকেন্ড ব্রেক নিচ্ছি। আপনারা তাহলে আপনাদের ল্যাপটপটা ওপেন করে ফেলেন এবং অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন। অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে জাস্ট আমাকে একটু বলবেন যে ডান। তাহলে আমি সামনের দিকে বরং আগালে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা সামনে আগাতে পারবো। তাহলে ওকে, ঠিক আছে। ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো তাহলে স্যার। আর এক্সট্রা কোনো সময় বা ইফোর্ট আসলে দেওয়া লাগবে না। খুবই সহজ, আমাদের একটা ইউআই আছে এখানে, ইউজার ইন্টারফেস। হ্যাঁ, কিসে পাঠাইছো? আচ্ছা, এটা কি মেক পেমেন্ট করতে হবে কিনা জিজ্ঞেস করো, মেক পেমেন্ট হবে? ইমেইলে দেওয়া হয়েছে। এন মানি, আচ্ছা। ইমেইলে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার ইমেলটা আবার খোলাই হয়নি আজকে, আমি খুলছি। আচ্ছা, সমস্যা নেই স্যার, আমরা একটু 1 মিনিট সময় নিই, অসুবিধা নেই। অথবা মানে যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে পরে করতে পারবেন, অসুবিধা আপনি নেই স্যার। শুধু আমার কাছে তো কোনো মেইল আসে নাই। আমার তো আসে নাই, রুকসানা। না, স্যার, এই বোধহয় তো মেইলগুলোতে পাঠানো হয়েছে আর কি। কি দেখতে পারি? আমি গ্রুপে শেয়ার করেছি স্যার, এই মেইলগুলোতে পাঠানো হয়েছে। না, আমার তো প্রিন্সিপালের মেইলে কোনো মেইল দেখছি না। ওকে। তাহলে স্যার তাহলে স্যার মানে যারা যারা পাননি তারা জাস্ট আমাকে একটু আরেকবার আমাকে একটু একটু মেসেজ দিন বা গ্রুপে একটু বলেন যে আপনারা পাননি। হোপফুলি সবাই পেয়েছেন, একজন দুজন হয়তো মিস হতে পারে কোনোভাবে, হয়তো কোনো না, ভুল। আমারটা আসে নাই, আচ্ছা প্রিন্সিপালটা স্যার, আসে আমি নাই। ওকে স্যার, আমি তাহলে এটা দেখছি, আপনারটা দেখছি। আর যাদেরটা আসে নাই তারা যদি একটু বলেন, আর যারা যারা পেয়েছেন তারাও একটু কনফার্ম করেন, তাহলে একটু আমি বুঝতে পারবো যে আসলে আপনারা পেয়েছেন কিনা। আমার তো আসে নাই, রুকসানা @ ওকে ম্যাম, মানে ম্যাম আপনি তাহলে একটু গ্রুপে আপনার ইমেল আইডিটা, মানে ইমেল আচ্ছা আইডিটা আচ্ছা, যদি আরেকবার একটু ওকে, লিখে দেন। লিখে দিচ্ছি। আর একটু ভালো হয় যদি আমরা পাবলিক ডোমেইনের কোনো, আই মিন জিমেইল অ্যাকাউন্টের কোনো মেইলগুলো দিতে পারি। আমাদের একটা চ্যালেঞ্জ হয় মাঝে মাঝে যে আমরা প্রাইভেট ডোমেইন, যেমন হচ্ছে SCHS এর ডোমেইনটা যদি আমরা দেই তখন ওই ইমেইলটা আসলে মাঝে মাঝে কাজ করতে চায় না। আমি একটু প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করবো যদি স্যার আপনার একটা পার্সোনাল কোনো ইমেল, জিমেইল বা ইয়াহু বা এগুলো যদি থাকে না, এটা একটু আমার যেটা আছে ওটা কিন্তু মানে কলেজের অ্যাকাউন্ট কিন্তু এটা। জি জি হ্যাঁ, স্যার, কোর্সটা না স্যার, একটু যদি জিমেইল বা এরকম কিছু থাকে এটা একটু এটা গ্রুপে বোধহয় জিমেল থেকেই করা, আচ্ছা জিমেল থেকেই করা। আচ্ছা। আর আমি পার্সোনাল ইমেল এগুলো শেয়ার করতে চাচ্ছি না, মানে এই জিনিসপত্র আমার পার্সোনাল জিমেল আছে, বাট আই আচ্ছা ডোন্ট ওয়ান্ট টু শেয়ার। আমি চাচ্ছি এটা সরকারিভাবে, মানে আমাদের প্রিন্সিপালের ইয়েতেই থাকুক। ওকে স্যার, আমারটা আসলে ওইখানে আমার মানে প্রাইভেট ডোমেইনে মাঝে মাঝে আমাদের কিছু চ্যালেঞ্জ হয় আর কি। তো যদি শেয়ার করতে না চান অসুবিধা নেই স্যার, আমরা একটা ডেমো লগ ইন বা আমাদের একটা মানে ফ্যাকাল্টি লগ ইন ওপেন আছে, সেটাও আমি আপনার সাথে শেয়ার করে দিতে পারবো, অসুবিধা নেই। আর আমি চেষ্টা করছি স্যার আপনার ইমেইলে যেন করা যায় সেটা আমি একটু কনফার্ম করছি স্যার। আর আমি বাকিরা, বাকি আমারটা সবার কি, বাকি সবার কি আমারটা দেখছি, অ্যাক্সেস পেয়েছেন? আমারটা ইনবক্সে দেখছি স্যার, দেখেন। জি জি জি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আরেকবার সেন্ড করে রাখছি, আমি এটা সেশন পরে আবার করে দিচ্ছি। আর বাকিদের যদি একটু কনফার্ম করতেন যে আপনারা সবাই অ্যাক্সেসটা পেয়েছেন কিনা বা ইমেল পেয়েছেন কিনা। জি, মেইল পেয়েছি আমি। ওকে ওকে স্যার, তাহলে ওই টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে একটু অ্যাক্টিভেট করে ফেল এবং এবং কয় টাকা? এবং এবং একটা পাসওয়ার্ড সেট করে ফেলেন। হ্যাঁ, হুম, হুম। ওখানে তো অফিস আছে, বিআরটি করছে জানি, আমারটা করাইছি আমি। তাদের ব্যাংক আছে কিনা। ওকে স্যার, যেহেতু একজন বা কয়েকজন হয়তো পেয়েছেন, সো আমরা তাহলে সেশনটা সামনের দিকে আগাচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের অ্যাকাউন্টটাতে একটু অ্যাক্সেস নিয়ে দেখেন। আর যাদেরটা মানে আপনাদের যাদের ইমেইলে ইস্যুস আছে বা ইমেল যায়নি, আপনারা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ইমেলটা একটু শেয়ার করে দিন, তাহলে আমি একটু ওই অ্যাকাউন্টগুলো নিয়ে আরেকবার কাজ করতে পারবো। ওকে। সো স্যার, আমি আরেকবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো আমরা যেটা হচ্ছে
ওকে। সো আমরা যখন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেসটা নিব তখন আমাদের মোটামুটি এরকম একটা ড্যাশবোর্ড আমরা পাবো। সো আপনারা অলরেডি জানেন যে আমাদের 10টা মডিউল আছে। সো 10টা মডিউলের মধ্যে আমাদের 75টা লেসন আছে। সো এটা হোপফুলি আপনার প্রথম দিনের যে সেশনটা ছিল সেটাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে 10টা মডিউল, এবং 10টা মডিউল কি কি সেটাও আমরা দেখেছি। তারপরও আমি আরেকবার গ্রুপের মধ্যে দিয়ে রাখবো, শেয়ার করে রাখবো। সো 10টা মডিউলের মধ্যে 75টা লেসন আছে, এবং 10টা মডিউলের উপর ডিপেন্ড করে আমরা 10টা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করেছি, এবং একটা সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা ওভারঅল 10টা মডিউলের উপরে করা। সো এখানে যদি আমরা কোর্স কন্টেন্টে যাই, আই মিন স্টুডেন্ট অ্যাক্সেস থেকেও আমরা দেখতে পারি, অথবা আমরা যখন পোর্টালে যাব তখন আমরা ভিউ কোর্স অপশন থেকেও আমরা সেটা দেখতে পাবো। সো আমরা যখন কোর্সে যাচ্ছি তখন প্রত্যেকটা মডিউলের পরেই দেখেন একটা করে মডিউল অ্যাসেসমেন্ট আছে, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস মডিউল অ্যাসেসমেন্ট। তো এইভাবে হচ্ছে আমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং করা আছে। আমাদের ইউজার ইন্টারফেসটা খুবই ইজি। সো 10টা মডিউলের পরেই পরপরই 10টা করে মডিউল অ্যাসেসমেন্ট এখানে দেওয়া আছে। এবং সর্বশেষ আমি যেটা বলছিলাম যে সামেটিভ অ্যাসেসমেন্ট, এটা এখানে দেওয়া আছে। সো এই টোটাল 11টা অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে তাদেরকে আমরা সার্টিফাইড করব, ডেফিনেটলি জয়েন্টলি সার্টিফাইড করব। ওয়াধনী ফাউন্ডেশন এবং স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস, এই দুইটা জয়েন্ট লোগো দিয়ে আমরা তাদেরকে সার্টিফাইড করব। সো এই 11টা অ্যাসেসমেন্টের উপরে ডিপেন্ড করে তারা সার্টিফাইড হবে। সো এবার আসি জাস্ট একটা কুইক সামারি দেওয়ার জন্য, যে আমরা যখন কোনো মডিউলে ক্লিক করছি, সে ফর এক্সাম্পল ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা লেসন আছে। সো 10টা মডিউলে 75টা লেসন। সো প্রত্যেকটা লেসনের প্যাডাগজি কিভাবে আমরা সাজিয়েছি, আমাদের কিভাবে আউটকাম বেস বা প্র্যাকটিক্যাল লার্নিং এর উপর ফোকাস করে আমরা কিভাবে কন্টেন্টটা সাজিয়েছি, সেটা আপনারা প্রথম দিনই দেখেছেন। যে এখানে প্রি ক্লাস অ্যাক্টিভিটি হচ্ছে ওয়াচ অ্যান্ড থিঙ্ক, যেখানে 120 সেকেন্ড একটা ভিডিও থাকে, আই মিন 75টা লেসনে 75টা ওয়াচ অ্যান্ড থিঙ্ক, যেটা স্টুডেন্টদের জন্য নলেজ পোর্শন এবং ম্যান্ডেটরি অ্যাজ ওয়েল। সো এটা তারা কমপ্লিট করবে, এবং কোলাবোরেশনটা হচ্ছে 75টা লেসনের জন্য আমরা 75টা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি ডিজাইন করে রাখছি। বাট ফ্যাকাল্টিরা তাদের কনভেনিয়েন্ট ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তারা তাদের সুবিধা মতো তারা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি পিক করতে পারেন, অথবা ফ্যাকাল্টিগণ তাদের আহ, নিজেদের মতো করে নিজেদের কাস্টমাইজড ওয়েতেও তারা ক্লাসগুলোতে ক্লাসগুলো নিতে পারেন বা কন্ডাক্ট করতে পারেন। সো এটা ফ্যাকাল্টিদের উপর ডিপেন্ড করে যে ফ্যাকাল্টি কিভাবে আসলে ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। এবং পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি যেটা আমরা আসলে হোমওয়ার্ক হিসেবে দেই, সেটা হচ্ছে ডু পোর্শন, যেখানে আমরা একটা স্টুডেন্টকে তিনি যেই প্রি ক্লাস অ্যাক্টিভিটিতে ওয়াচ অ্যান্ড থিঙ্কে যে নলেজটা পেলো, ম্যান্ডেটরি নলেজ, সেই নলেজের উপর ভিত্তি করে তাদেরকে আমরা একটা সিনারিওতে নিয়ে যাই, এবং সেখানে তাকে কিছু চ্যালেঞ্জ বা প্রবলেম ফেস করাই, এবং তাকে সেই প্রবলেমগুলো সলিউশন করতে হয়। সো তাকে আমরা সিনারিও বেসড লার্নিং বা প্র্যাকটিক্যাল বেসড একটা লার্নিং এই ডু পোর্শনে দিই। এবং যদি তারা কেউ অ্যাডভান্স লার্নিং বা নলেজ অ্যাকোয়ার করতে চায়, তাদের জন্য আমরা কিছু রিসার্চ লিঙ্ক, ভিডিও লিঙ্ক এক্সপ্লোরে শেয়ার করে রাখি, যদিও এটা অপশনাল বাট খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা তাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিই। সো একজন ফ্যাকাল্টি এই 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে তারা ফ্যাকাল্টিরা এই ক্লাসগুলোকে কন্ডাক্ট করতে পারেন। সো এবার আসি, এই যে কোর্সটা, এই যে ফুল প্যাকেজ অফ কোর্সটা, সেটা আমরা একজন স্টুডেন্টকে কিভাবে আসলে প্রোভাইড করব। সো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন তখন আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এবং সেখানে যেহেতু আমার কিছু ব্যাচ এখানে ওপেন করা আছে, এটা জাস্ট একটা স্যাম্পল অ্যাকাউন্ট ডেফার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। সো আমি জাস্ট এটা ওপেন করেছি যাতে আপনাদেরকে আমরা এটা দেখাতে পারি। সে ফর এক্সাম্পল আপনারা একটা আপনাদের যেহেতু এখানে ফাঁকা থাকবে, তো আপনারা শুধুমাত্র এই ক্রিয়েট নিউ ব্যাচ অপশনটাই এই মাঝখানটাতে পাবেন, যেহেতু আপনাদের ব্যাচটা এখনো ওপেন করা হয়নি। সো আমরা এখন ক্রিয়েট নিউ ব্যাচে যাব। সো ক্রিয়েট নিউ ব্যাচে গেলে আমরা এখান থেকে আমাদের সাধারণত সেমিস্টারে যে স্টুডেন্টরা থাকে তাদেরকে ফুল সেমিস্টারের একটা প্ল্যানিং, মানে খুবই অর্গানাইজড ওয়েতে কিভাবে আমরা ব্যাচ ক্রিয়েট করতে পারি এবং ফুল সেমিস্টারের প্ল্যানটাও করে ফেলতে পারি ইন দ্য মিন টাইম, সেটা আমরা এখন দেখতে পাবো। সো ব্যাচ ক্রিয়েশনের আগে যদি আপনারা একটু শেয়ার করতেন যে আপনাদের এখানে সেমিস্টার বা হচ্ছে আহ, সাধারণত কোর্সের ডিউরেশনটা কত দিনের হয়, 1 বছর আমাদের নাকি? এখানে ইয়ারলি। হ্যাঁ। তাহলে স্যার আমরা যেটা ঢাকায় করবো এটা পুরো ইয়ারলি। ইয়ার। জি স্যার। ওকে স্যার, তাহলে আমরা যেটা করব যে আমাদের কন্টেন্টটা যেহেতু খুবই ছোট, আই মিন যদিও 75টা লেসন, বাট এটা যদি আমরা অ্যাবজর্ব করতে চাই একটু সময় আমাদেরকে আসলে দিতে হবে। পাঠাই যেত। জি।
বাট আমাদের স্টুডেন্টদের মেইন ফোকাস থাকবে তাদের ডোমেন, এবং সেই ডোমেনটা বা সাবজেক্ট নলেজটাকে কিভাবে মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই জন্য আসলে আমাদের এই সাপ্লিমেন্টারি এমপ্লয়াবিলিটি স্কিলস কোর্স, যেটাকে আমরা ম্যান্ডেটরি অ্যাপ্রোচ দিচ্ছি। কারণ এই 21st সেঞ্চুরিতে এই এমপ্লয়াবিলিটি স্কিলস ছাড়া সে তার নিজেকে পরিপূর্ণভাবে প্রিপেয়ার করতে পারবে না। তো এটাকে কিভাবে আমরা পুরো বছরে বিন্যস্ত করতে পারি সেটাও আমরা দেখাবো। অ্যাসেসমেন্টের জন্য ডেটগুলো ফাইনালাইজ করতে পারি সেটাও আমরা দেখাবো। এবং ওই নির্দিষ্ট সময়গুলোতে 11টা অ্যাসেসমেন্টের 11টা ডেট যদি আমরা সেট করতে পারি, তাহলে ওই 11টা ডেটে তাদেরকে আমরা ফলো আপও করতে পারবো। তো খুবই অর্গানাইজড, খুবই ডিসিপ্লিনড একটা প্ল্যাটফর্ম আমাদের, যেটা একজন ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট বোথ পার্টির জন্য খুবই কনভেনিয়েন্ট এবং ফ্লেক্সিবলও বটে। সো সেটা আমরা আস্তে আস্তে যখন ইউজ করব, তখন সেটা আমরা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে। স্যার, প্রথমত আমরা ব্যাচ ক্রিয়েট করব। আপনারা যখন অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, ব্যাচ ক্রিয়েটটা যখন আপনারা যাবেন, তখন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কোর্স ডিটেলস, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ডিটেলস। সো কোর্স ডিটেলসে যদি আমরা যাই, সেখানে আমরা এখানে স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস এই অপশনটাই পাবো। এটা ফিক্সড ভ্যালু, এটা চেঞ্জ করার কোনো অপশন নেই এখানে, যেহেতু আমার স্যাম্পল অ্যাকাউন্টটা ড্যাফোডিলের। সো আমি এখানে এটা দেখতে পাচ্ছি। সো আপনারা যদি কেউ অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, বরং আপনাদের অ্যাকাউন্ট থেকে দেখাতে পারলে হয়তো বিষয়টা একটু ক্লিয়ার হতো। স্যার, কেউ কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারছেন এখন পর্যন্ত? স্যার, কেউ কি আপনারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন? যদি পারেন সেক্ষেত্রে পারি আপনাদের, নাই পারি নাই। ওকে ওকে, তাহলে আমি আমার এখান থেকেই দেখাচ্ছি, ক্লাস রেকর্ডটাও থাকবে, অসুবিধা নেই। তো এখানে ইনস্টিটিউট নেমটা ফিক্স থাকবে, এখানে আপনার নামটা ফিক্স থাকবে যেহেতু আপনি ফ্যাকাল্টি। এখানে ডেলিভারি মডেল আমরা D2S দিব, মানে ডিরেক্ট টু স্টুডেন্ট। আমাদের আরো কিছু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে ফ্যাকাল্টিদের জন্য এবং বিজনেস সেক্টরে কাস্টমারদের জন্য আছে। সো তাদের ক্ষেত্রে ডিরেক্ট টু ফ্যাকাল্টি এবং ডিরেক্ট টু কাস্টমার। সো এই দুইটা আমরা যাব না, কারণ আমরা যেহেতু আমাদের স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামটা দিচ্ছি। সো আমরা এখানে D2S সিলেক্ট করবো। স্যার, এটা একটু আপনারা একটু কাইন্ডলি ম্যাডাম আপনারা একটু নোট করে রাখেন যে ডেলিভারি মডেলটা হবে D2S। তারপর আমি গ্রুপে দিয়ে রাখবো। এখানে আমাদের কোর্সটাও যেহেতু একটাই, সো এটা আমরা এখানে ফিক্সড রাখবো, ফিক্সড থাকবে আর কি। এখানে আমরা ব্যাচ নেমে যাবো এবার। বেস্ট টাইমটা হবে স্যার, আপনি আপনার কনভেনিয়েন্ট ওয়েতে আপনার যেই সাবজেক্ট, আপনার যেই ব্যাচের স্টুডেন্টরা আছে তাদের ব্যাচের নাম অনুযায়ী এখানে দিতে পারেন। যেমন স্যার, এখানে যদি আমি বলি ফিজিওলজি, এরকম একটা ডিপার্টমেন্ট আছে হয়তো। সো আমি স্যার ফিজিওথেরাপি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি জাস্ট এটা যদি আমি একটু দেই, ফিজিওথেরাপির 15 নম্বর ব্যাচ এখন আপনাদের চলছে। সো ফিজিওথেরাপির 15তম ব্যাচে আমি এই সফট স্কিলে দিতে চাই। তো আমি জাস্ট ফিজিওথেরাপি 15 এই জিনিসটা দিয়ে ব্যাচ নেম দিয়ে ফেললাম। সো আপনারা আপনাদের যেটা আইডেন্টিফাই করা যায়, বা আপনাদের সুবিধাজনকভাবে আপনারা আপনাদের আইডেন্টিফাইয়েবল একটা নেম আপনারা এখানে দিয়ে দিবেন। এবং স্টার্ট ডেটটা স্যার, আপনাদের স্যার এই যে বর্তমানে যেই সেমিস্টার 1 বছরের জন্য যেহেতু, এটা স্যার কবে নাগাদ শুরু হয়েছে এবং কবে নাগাদ শেষ হবে যদি আমাকে একটু শেয়ার করতেন, তাহলে এটা আমার। হয়েছে আগস্ট 2024। এইটা আমাদের ইয়ার তো, এটা শেষ হবে যে এবার জুলাই 2025 আচ্ছা ফার্স্ট স্যার, ইয়ার। জুলাই 2025। স্যার, এই সময়ের মধ্যে যেহেতু যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা আমরা একটা পাইলট ব্যাচ বা পাইলট ফেজ হিসেবেও কাউন্ট করতে পারি। স্যার, আমরা তাহলে আমাদের যখন ব্যাচ ক্রিয়েশন হয় তখন সেটা প্রেজেন্ট ডেট থেকে ওপেন করতে হয়। তো আমরা স্যার বর্তমান ডেটটাই দিলাম, এবং শেষ হবে যেহেতু জুলাই মাসে। তো আমরা জুন, মে, জুন, জুলাই, জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম স্যার। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো আমরা 5 মাস সময় পেলাম। তো এই 5 মাসে আমরা স্যার এই কোর্সটাকে বিন্যস্ত করে দিব, যাতে তারা ফ্লেক্সিবল ওয়েতে এই কোর্সের লার্নিংটা পায়, এবং আপনারাও যেন একটা ফ্লেক্সিবল টাইমে তাদেরকে কিছু সেশন কন্ডাক্ট করেন, এবং অ্যাসেসমেন্টগুলো তারা দিতে পারছে কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা একটা ফলো আপও যেন দিতে পারেন তাদেরকে, সাপোর্ট দিতে পারেন। সো এটা জাস্ট একটা ক্লাস কত কত ঘন্টা বা কত উইকে হতে পারে, সো এটার একটা স্যাম্পল। এটা আমাদের আসলে খুব একটা প্রয়োজন নেই, এটা আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে বিন্যস্ত করবেন, ডিস্ট্রিবিউট করবেন ডিসিপ্লিনড ওয়েতে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো আমি জাস্ট এখানে কনফার্ম দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বার, সো আমরা একটা ব্যাচে ম্যাক্সিমাম 600 পর্যন্ত দিয়ে রাখতে পারি।
600 পর্যন্ত অ্যালাউ করতে পারি, সো আপনারাও এখানে 600 দিয়ে রাখবেন। যদিও আপনাদের হয়তো 600 স্টুডেন্ট এখন আপাতত হবে না, বাট আপনারা 600 দিয়ে রাখবেন, এটা ম্যাক্সিমাম একটা বাউন্ডারি, যাতে কেউ প্লাস মাইনাস করতে গেলে কোনো প্রবলেম ফেস করতে আমাদের না হয়। সো আমি যদি একটু সামারি করি, ইনস্টিটিউট নেম ফিক্স থাকবে, ফ্যাকাল্টি নেম ফিক্স থাকবে, ডেলিভারি মডেলটা হচ্ছে D2S, আই মিন ডিরেক্ট টু স্টুডেন্ট। কোর্স নেমটা ফিক্স থাকবে। ব্যাচ নেমটা হচ্ছে আপনারা আপনাদের সাবজেক্টের উপরে কততম ব্যাচ সেটার উপর ডিপেন্ড করে আপনাদের কনভেনিয়েন্ট ওয়েতে দিবেন। স্টার্ট ডেটটা বর্তমান ডেট হবে, বাট হচ্ছে এন্ডিং ডেটটা আপনাদের সাথে প্যারালালি কানেক্টেড করে আমরা জুলাইয়ের 31 তারিখ দিয়ে দিলাম। জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবো এবং 600 হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাম্বার পার ব্যাচ, সেটা আমরা অ্যালাউ করতে পারি, সেটা আমরা দিয়ে দিলাম। স্যার এ পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার কিনা জাস্ট একটু কনফার্ম করতেন যদি। স্যার আমি কি সামনে আগাবো কিনা? স্যার আপনারা কি সবাই এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে যদি একটু কনফার্ম করতেন, এবং আমি সামনে আগাবো। জি জি। ওকে, আমি এবার নেক্সটে যাচ্ছি। স্যার এটা এখন আমরা হচ্ছে যেহেতু 10টা মডিউল আমাদের, 10টা মডিউলের অ্যাসেসমেন্ট ডেটটাও আমরা শুরুতেই সেট করে দিব, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের আর কোনো ভাবতে হবে না, আমরা একবারই একটা অর্গানাইজড ডিসিপ্লিন ওয়েতে ব্যাচটা ক্রিয়েট করে ফেলবো। স্যার আমাদের যেহেতু ধরেন আমরা এখন ওপেন করছি ব্যাচ, সো একটা নির্দিষ্ট সময় পর পর, সে ফর এক্সাম্পল স্যার যেহেতু জুলাইতে শেষ হবে, আমরা চেষ্টা করবো মিড টার্ম এবং ফাইনাল টার্মগুলোতে তাদেরকে তাদের সাবজেক্টে যেন তারা ফোকাস থাকতে পারে, এবং আনুষঙ্গিক সময়গুলো যেই সময়গুলোতে তাদের জন্য ফ্লেক্সিবল, ওই সময়টাতে তাদেরকে আমরা এই অ্যাসেসমেন্টটা সেট করে দিচ্ছি। এই অ্যাসেসমেন্টে স্যার প্রত্যেকটাতে 5টা থেকে 10টা করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। তারা সঠিক উত্তরটাকে আহ, যাচাই করেন, সিলেক্ট করেন, নির্বাচন করেন। স্যার আমরা যেটা করবো স্যার, ধরেন সে ফর এক্সাম্পল আজকে যেহেতু এটা শুরু হচ্ছে, তারা রেজিস্ট্রেশন করতেও মিনিমাম 1 সপ্তাহ সময় লাগতে পারে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ। তো একটা নির্দিষ্ট সময় পর সে ফর এক্সাম্পল স্যার আমাদের প্রথম অ্যাসেসমেন্টের জন্য তাদেরকে আমরা ডেট সেট করে দিলাম 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। এটা জাস্ট আমি একটা স্যাম্পল সাজাচ্ছি, স্যার আপনারা আপনাদের কনভেন্ট ওয়েতে আপনারা সাজাবেন। তারপরে অ্যাসেসমেন্টটা ধরেন স্যার এপ্রিলেরই 12 তারিখ সেট করে দিচ্ছি। তারপরে স্যার হচ্ছে এপ্রিলের 12 5 17 তারিখে সেট করে দিচ্ছি। এপ্রিলের 21 তারিখে সেট করে দিচ্ছি। এপ্রিলের 26 তারিখে সেট করে দিচ্ছি। এপ্রিলের 30 তারিখ। মে মাসের 5 তারিখ। মে মাসের 13 তারিখ। মে মাসের 19 তারিখ। মে মাসের 29 তারিখ এবং জুন মাসের 11 তারিখ। স্যার দেখেন আমরা তাহলে সেশনের শুরুতে যেটা করলাম, সেশনের শুরুতেই কি করলাম আমরা, অ্যাসেসমেন্টের ডেটটা আমরা ফাইনাল করে ফেললাম। এতে কি হলো, তারা প্রথম দিক থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকলো যে আমাকে কবে অ্যাসেসমেন্ট দিতে হবে, এবং তার মাঝখানে আমাকে এই লেসনগুলো কমপ্লিট করে ফেলতে হবে, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলসের লেসনগুলো আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। তো তখন কি হলো, আমার এই ব্যাচটা ক্রিয়েট হয়ে গেল। স্যার অ্যাসেসমেন্ট স্কেজুলিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এটা কি আপনারা ক্লিয়ার কিনা, বা এখানে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যালো? 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 স্যার জি আপনার কি জি জি, এতটুকু শুনতে কথা পাচ্ছি। clear? আচ্ছা, স্যার এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বা আপনাদের কোনো কোয়েরিজ আছে কিনা? ওকে স্যার, আমি সামনে আগাচ্ছি। 7 নেক্সট সাবমিট বাটন দিয়ে আমি সামনে আগাচ্ছি, এবং যখন আমার ব্যাচটা ক্রিয়েট হয়ে গেল স্যার, আমি আমার ব্যাচে যদি আমি জয়েন্ট ঢুকি, তখন কিন্তু স্যার আমরা এটা দেখতে পাবো যে এখানে অ্যাসেসমেন্টের ডেটগুলো আছে।
আমাদের যদি অ্যাডিশনাল কোনো ফ্যাকাল্টি অ্যাড করতে হয় আমরা এখান থেকে অ্যাড করতে পারবো ফ্যাকাল্টিদের। এবং স্যার আমাদের এই ব্যাচে স্টুডেন্টরা যখন জয়েন করবে ফিজিওথেরাপিতে, তখন তাদেরকে আমরা এই ব্যাচটা দিয়ে দিব। এখানে কপি বাটন আছে, অথবা এখান থেকে আমরা কপি করতে পারি। তো তারা এখান থেকে তারা এই ব্যাচে জয়েন করতে পারবে। অন্যান্য প্ল্যাটফর্মের মতোই তারা এখানে যেটা করতে পারবে সেটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের মতোই যেভাবে সাইন আপ করে বা রেজিস্ট্রেশন করে, তারাও রেজিস্ট্রেশন করে আসবে। এবং এবং তারা এই ব্যাচটাতে জয়েন করতে পারবে ফিজিওথেরাপির। সেটা কিভাবে, আমরা যে ব্যাচ কোডটা মাত্র দেখালাম, সেই ব্যাচ কোডটা তারা যখন স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবে, তখন তারা এই নিচে একটা অপশন পাবে জয়েন এ ব্যাচ। তো সেখানে যখন ব্যাচ কোডটা দিবে তারা এই ব্যাচে জয়েন করতে পারবে। সো এইভাবে মোটামুটি আপনারা ব্যাচ ক্রিয়েট করতে পারেন, এবং আপনাদের যেই কন্টেন্টগুলো আছে সেগুলো তাদেরকে পুরো কোর্সে অ্যাসাইন করে বিন্যস্ত করে দিতে পারেন। এবং নির্দিষ্ট সময় পর পর আপনারা ক্লাসটা যেমন নেবেন, ঠিক তেমনি আপনারা আপনারা তাদেরকে অ্যাসেসমেন্টের রেট অনুযায়ী তাদেরকে ফলো আপও দিতে পারবেন। সো এখন আসি আমাদের যে বিষয়টা এখানে আছে। সে ফর এক্সাম্পল আমি একটা ব্যাচে যাচ্ছি। সো আপনারা কি আপনারা যেহেতু প্রত্যেকে বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি ডেডিকেটেড, সো সেই ক্ষেত্রে আপনারা যখন ক্লাসে যাবেন আপনাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে ক্লাসে যাচ্ছি এবং কিভাবে আসলে কন্ডাক্ট করছি, বা কোথাও কোনো সাপোর্ট আমাদের লাগবে কিনা। সো আপনারা অলরেডি জানেন যে আমাদের প্ল্যাটফর্মে 3টা এআই টুলস আছে, যেগুলো নিয়ে প্রথম ক্লাসে একটু আলোচনা করা হয়ে গেছে। যেমন প্রথমটা হচ্ছে মাই টিউটর, যেটা হচ্ছে স্টুডেন্টরা যখন কোনো কোর্সে যাবে তখন তারা যদি কোনো কোয়েরিজ থাকে, আমরা সাধারণত যেটা হয় যে ক্লাসে যখন কোয়েরিজ থাকে আমরা আমাদের টিচারদেরকে জিজ্ঞেস করি। সো তাদের যদি এই যে এখানে দেখেন, যখন কোনো লেসনে যখন সে একটা কন্টেন্ট দেখবে তখন ওকে। সো যেটা বলছিলাম, যে আপনারা যখন কোনো ক্লাস নিবেন তখন সে ফর এক্সাম্পল আপনি ইফেক্টিভ স্পিকিং এর উপরে কোনো একটা ক্লাস নেবেন। হুম। তো ক্লাস নেওয়ার ক্ষেত্রে প্রথমত আমি যেটা দেখাতে চাচ্ছি মাই টিউটর, এটা হচ্ছে একজন স্টুডেন্টের জন্য একটা সাপোর্টিভ টুলস। সে ফর এক্সাম্পল সে কোনো একটা লেসন দেখছে, তার কোনো কোয়েরিজ আছে, সে ক্লাসে হলে আপনাকে জিজ্ঞেস করবে। বাট যখন সে ক্লাসে না, বাসায় যখন এই যে প্রি ক্লাস অ্যাক্টিভিটি যখন সে করবে, তখন সে বাসায় এই ওয়াচ অ্যান্ড থিংটা কমপ্লিট করবে। তখন সে কি করবে, তার যদি কোনো কোয়েরিজ থাকে এই মাই টিউটরকে সে জিজ্ঞেস করতে পারে। সে ফর এক্সাম্পল তাকে আমি জিজ্ঞেস করছি, why we need effective speaking and listening skills for the 21st century job market। সো যখন আমি এটা বললাম তখন সে কিন্তু আমাকে এটার উত্তরটা সে দিয়ে দিবে। সো সে এখান থেকে যেমন প্রশ্ন করতে পারবে, পাশাপাশি আপনি যখন ক্লাসে যাবেন খুব স্বাভাবিকভাবে আপনি আপনার ডিপার্টমেন্টে ডেডিকেটেড থাকেন। সো আপনি কিভাবে সফট স্কিলটাকে কন্ডাক্ট করবেন, যেহেতু সফট স্কিল একটা হোরাইজন্টাল স্কিল হিসেবে আমরা পরিচয় করে দিচ্ছি, যে এটা সকল প্রকার ডোমেনের সাথে এটা ম্যান্ডেটরি ফর দিস 21st সেঞ্চুরি। সো একজন স্টুডেন্ট ল ডিপার্টমেন্টের হোক, বা কম্পিউটার সায়েন্সের হোক, বা ফিজিওথেরাপির হোক,
তাকে কিন্তু কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। সো তাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। সো আপনারা কিভাবে আসলে আপনাদের ডোমেনের পাশাপাশি এই সাবজেক্টগুলো ক্লাসে কন্ডাক্ট করবেন? সো আপনি যখন ক্লাসে যাবেন তখন এই যে লেসনটাতে ক্লিক করবেন এবং লেসন ক্লিক করার পর এখানে একটা টুল কিট অপশনটা পাবেন। সো এই টুল কিটে যদি আপনি যান তখন আপনি এখানে এই টুল কিটটা হচ্ছে ফ্যাকাল্টি মেন্টর বা যেটাকে আমরা বলছি ফ্যাকাল্টির একটা সাপোর্টিভ টুলস। সো সেখানে আপনি যখন কোনো একটা কন্টেন্ট ক্লাসে কন্ডাক্ট করবেন তখন সেটার একটা সিম্পল সামারি ওর কাছ থেকে নিয়ে নিতে পারেন। সো ও কিন্তু আপনাকে একটা সিম্পল সামারি দিয়ে দিবে যে এই লেসনটা কি বিষয়ে শেয়ার করা হয়েছে এবং এই লেসনটা আমি কিভাবে ক্লাসে কন্ডাক্ট করব। ওকে। সো আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে ডিটেল সামারিও নিতে পারেন, অথবা আপনার যদি ক্লাসে কোনো কুইজ তৈরি করতে হয় সেই ক্ষেত্রে ও আপনাকে এই টুলসটা আপনাকে কুইজ তৈরি করে দিবে। আপনার যদি কোনো কেস স্টাডি তৈরি করতে হয় সে আপনাকে তৈরি করে দিবে। আপনার যদি কোনো কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি বা কোনো কমন ইরোর্স যদি অ্যাট এ গ্ল্যান্স যদি আপনি পেতে চান, জাস্ট এই টুল কিটকে বলবেন, এই টুল কিট আপনার সময় শ্রম সবকিছুই কমিয়ে দিবে এবং আপনাকে খুব দ্রুত প্রোডাক্টিভ কিছু রেজাল্ট আপনাকে শেয়ার করে দেবে। সো এটার মাধ্যমে কি হবে, আপনি যে কোনো লেসন সম্বন্ধে অ্যাট আ গ্লান্স কুইক জানতে পারছেন যে এই লেসনের মধ্যে কি কি পড়ানো হচ্ছে বা কি কি পড়ানো হবে। ঠিক আছে। সো এইভাবে আমাদের ফ্যাকাল্টি মেন্টরটা কাজ করে। আরেকটা টুলস আছে এআই মেন্টর প্লেসমেন্ট প্রেপ বা ইন্টারভিউ কোচ, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য তারা কিভাবে আসলে মক ইন্টারভিউ দিবে সেই বিষয়টা এখানে আছে। সো এটাও আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে একটু সাজেস্ট করে দিবেন। সো এটা কিভাবে কাজ করে সেটা জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো কোনো স্টুডেন্ট যদি কোনো কোনো একটা অর্গানাইজেশনে যদি ইন্টারভিউয়ের জন্য অফার পায় তখন তার ওই বিষয়ে একটু প্রিপারেশনের প্রয়োজন আছে। সো সেটাও যদি একটা রিয়েলিস্টিক একটা ইন্টারভিউয়ের মতো যদি সে প্রিপেয়ার্ড হতে পারে বা মক ইন্টারভিউর মতো যদি হয়, সেক্ষেত্রে তার প্রিপারেশনটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক হওয়ার সুযোগটা বেড়ে যায়। সো আমরা যদি একটু দেখি স্টার্ট প্র্যাকটিসিং এটা কিভাবে কাজ করে, এটা খুবই রিয়েলিস্টিক একটা পোর্টাল আমরা বানিয়েছি যাতে সে তার নিজেকে ইভ্যালুয়েট করতে পারে, এরিয়া অফ ইমপ্রুভমেন্টগুলো বের করতে পারে এবং আলটিমেটলি নিজেকে প্রিপেয়ার করতে পারে। সো আমি যখন এই প্লেসমেন্ট প্রেপে, এটা কিন্তু স্টুডেন্টদের পোর্টাল থেকে পাবেন, এটা আপনাদের পোর্টাল থেকে আপনারা পাবেন না। সো প্লেসমেন্ট প্রেপে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাবো যে এখানে ফ্রেশার ওর এক্সপিরিয়েন্স, তাকে যখন ইন্টারভিউ, সে যেহেতু ইন্টারভিউর প্রিপারেশন নিতে যাচ্ছে, সে ফ্রেশার ওর এক্সপিরিয়েন্সড এই বিষয়টা জানতে চাই। সো আমি দিলাম ফ্রেশার। সো আমি একজন ফিজিওথেরাপিস্ট হয়ে জবে যেতে চাই। সো জব রোলটা আমি দিলাম। জব রোল দেওয়ার পরে সে আমাকে দুই ধরনের কোয়েশ্চেন দিবে, একটা হচ্ছে সাবজেক্ট বেসড কোয়েশ্চেন আর একটা হচ্ছে জেনেরিক কোয়েশ্চেন। জেনেরিক কোয়েশ্চেন বলতে ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইউর স্ট্রেংথ, উইকনেস, চ্যালেঞ্জ, এই বিষয়গুলো, হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন দিস জব, এরকম। আর কিছু সাবজেক্ট বেসড কোয়েশ্চেন। সো এই দুইটা বিষয়ের উপরে আমাকে প্রিপারেশন নিলে সে মোটামুটি আমাকে ধারণা দিয়ে দিবে যে আপনার আসলে এই বিষয়গুলো জেনে গেলে আপনি মোটামুটি ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করবেন। পাশাপাশি তাহলে আমরা একটা প্রিপারেশন নিই, সে ফর এক্সাম্পল ক্যান ইউ এক্সপ্লেইন হাউ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হ্যাজ প্রিপেয়ার্ড ইউ ফর দ্য রোল অফ ফিজিওথেরাপিস্ট। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি নেক্সটে যাব। যাওয়ার পরে আমি এই কন্টেন্টটা, এই প্রশ্নটা শুনতেও পারি পড়তেও পারি। কিভাবে শুনবো, ও আমাকে প্রশ্ন বলবে। Can you explain how your educational background has prepared you for the role of a physiotherapist? ওকে। সো এটা আমরা শুনলাম, শোনার পরে আমি এই উত্তরটা লিখেও দিতে পারি, মুখেও বলতে পারি। অপরদিকে আমি চাইলে ক্যামেরা অন করে, আমি চাইলে না আসলে এটা যেহেতু আমরা মক টেস্টের একটা প্রিপারেশন নিচ্ছি, আমরা তাহলে ক্যামেরাটা ওপেন করে আমরা যেটা করব, আমরা এই কথাগুলো বলবো। সে ফর এক্সাম্পল, হ্যালো হ্যালো, দিস ইজ টেস্ট 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 টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো, জাস্ট আ স্যাম্পল ওয়ার্ডস আই হ্যাভ জাস্ট ইনপুটেড হিয়ার। জাস্ট স্টপ করব এখন। দেখেন এখানে কিছু স্যাম্পল কথাবার্তা দিছে, আমি কিন্তু সাবজেক্টের কোনো উত্তর আসলে দিতে পারিনি। So, আমি একটু সাবমিট দিয়ে দেখি, যেহেতু আমার ইন্টারভিউটা, তার মানে কি আমি উত্তরটা খুব খারাপ দিলাম। সাবমিট দিয়ে দেখি।
দেখেন ও কিন্তু আমাকে বলে দিছে, দেখেন আমার কিন্তু রেজাল্ট আসলে ভালো হয়নি, তার কারণ আমি তো আসলে উত্তরটা দিইনি, আমি একটা জাস্ট প্রম্পট দিয়েছি টেস্ট। সো এখানে ও পারসুয়েসিভনেসটা আমাকে বলছে 1, আমার উইকনেসও বলছে, আমার কোনো স্ট্রেংথ নাই, এবং আমাকে কিছু রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। ডিটেলিং এ বলে দিচ্ছে আমার ডিটেলিংও ভালো হয়নি, আমার কোনো স্ট্রেংথ নাই, আমার 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 একটা উইকনেস ও বলে দিচ্ছে এবং এরিয়া অফ ইমপ্রুভমেন্ট বলে দিচ্ছে। এইভাবে দেখেন অ্যাভয়েডেন্স অফ ফিলার ওয়ার্ড, আমি কতটুকু মানে ফিলার ওয়ার্ড ইউজ করলাম, জড়তা কতটুকু ছিল সেটাও দেখলো, ওভারঅল রেটিং। সো এখানে রেটিং দিয়ে দিচ্ছে দেখেন 1 to 5। সো 1 হলে নিড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, 2 নিডস ইমপ্রুভমেন্ট, এইভাবে ফেয়ার, গুড, এক্সেলেন্ট। সো এইভাবে সে কিন্তু আমাকে একটা জাজমেন্ট করে দিচ্ছে। সো তখন কি হয়, প্রপারলি নিজেকে প্রিপেয়ার করতে পারে। সো এইভাবে হচ্ছে আমাদের টুলসটা কাজ করছে। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল যে আমরা কিভাবে ব্যাচ ক্রিয়েট করব, ব্যাচের স্টুডেন্টদেরকে তাদের এই ব্যাচ কোডটা দিয়ে দিব, তারা নর্মালি রেজিস্ট্রেশন করে এখানে জয়েন করবে। প্রি ক্লাস অ্যাক্টিভিটিতে তারা ওয়াচ অ্যান্ড থিঙ্কের এই নলেজ পোর্শনটা তারা নিজেরাই অ্যাবজর্ব করবে। ডু এবং এক্সপ্লোর যেটা হচ্ছে সিনারিও বেসড লার্নিং এবং অ্যাডভান্স লার্নিং, সেটা তারা হোমওয়ার্ক হিসেবে পোস্ট ক্লাস অ্যাক্টিভিটিতে থাকবে। এবং ইন ক্লাস অ্যাক্টিভিটিতে আমরা ফ্যাকাল্টিদের হেল্প নিয়ে তাদের এই প্রি ক্লাস এবং পোস্ট ক্লাসের ওপরে আমরা তাদেরকে ধারণা শেয়ার করি। আপনারা তাদেরকে কিছু অ্যাক্টিভিটিও এখানে ডিজাইন করা আছে কোলাবোরেটে, সেগুলোর মাধ্যমে অ্যাক্টিভিটি করাতে পারেন, অথবা প্রি ক্লাস এবং পোস্ট ক্লাস আমি এই কন্টেন্টের উপরে কিছু আলোচনা করতে পারেন, কেন আসলে এটা মার্কেট প্লেসের জন্য প্রয়োজন। এবং তাদেরকে আমরা কি করবো, অ্যাসেসমেন্টের ডেট সেট করে দিয়ে ওই অ্যাসেসমেন্ট ডেটে তাদেরকে Let's ফলো আপ collaborate. করবো। তো Here is এখানে an কোলাবোরেটিভ opportunity অ্যাক্টিভিটি to যদি আমরা একটু দেখি, দেখেন আমরা যেহেতু এখানে কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি learn through 75টাই interaction with your ডিজাইন করা classmates. আছে, সো তার মানে এই না যে 75টা আপনারা নেওয়ার মতো সময় আসলে পাবেন। বাট এটার মধ্যে যেগুলো আসলে কি পয়েন্ট বা যেগুলো কোর কম্পিটেন্সি, সেগুলোর উপর আপনারা কিছু কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি ক্লাসে করাতে পারেন। সো এখানে দেখেন আমাদের মানে ডিজাইন করা আছে সবগুলোর জন্যই, যেহেতু 15টা কান্ট্রিতে আমরা সেম কন্টেন্ট এবং সেম সার্টিফিকেটটা প্রোভাইড করি। সো এখানে একটা কমনলি আমাদের কিছু স্ট্রাকচার দাঁড় করানো আছে, যে আপনি যদি কমিউনিটিতে ক্লাস নেন সেখানে এক ধরনের অ্যাক্টিভিটি, আপনি অনেক সময় যেমন কোভিডের সময় বা কিছু কিছু সময় আপনারা অনলাইনে ক্লাস নেই, তো সেখানে অনলাইন অ্যাক্টিভিটি কীরকম হবে সেটার জন্য আলাদা করা আছে, এবং আপনারা যদি ক্লাস নেন ক্লাসে কীরকম Choose অ্যাক্টিভিটি an হবে activity. সেটা দেওয়া আছে। দেখেন প্রেজেন্টেশন মাস্টার, গ্রুপ মাস্টার, সো আমি দিলাম প্রেজেন্টেশন মাস্টার। সেখানে স্টুডেন্টদের কিছু স্টেপস দেওয়া থাকবে, ফ্যাকাল্টি কিভাবে তাদেরকে জাজ করবে সেটাও কিছু স্টেপস দেওয়া থাকবে। তাতে কি হবে, এইভাবে আপনারা চাইলে কিছু অ্যাক্টিভিটি ক্লাসে করাতে পারেন, আমরা ডিজাইন করে রেখেছি। আপনারা এখান থেকে পিক করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করেও ক্লাস সেশন কন্ডাক্ট করতে পারেন, দিস ইজ নট ম্যান্ডেটরি। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিনারিও। আমরা এইভাবে অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ করি। সো এখন পর্যন্ত যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু বলতে পারেন। মোটামুটি আমার এন্ড থেকে আমি আপনাদেরকে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের এখন পর্যন্ত যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু শেয়ার করতে পারেন প্লিজ। স্যার যদি আপনাদের কোনো ইস্যুস থাকে বা কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু বলতে পারেন। আমি মোটামুটি একটু টু দা পয়েন্টেই বলেছি, যেহেতু রমজান মাস। সো একটু টু দা পয়েন্টে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এ বলার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো ভিউ থাকে, মতামত থাকে আমাকে শেয়ার করতে পারেন।